আপনার বাংলায় যদি আমি শব্দটা বলি তাহলে এটা অর্থনীতিতে স্বচ্ছতা আনার ক্ষেত্রে একটি অনুশীলন। এটা স্বচ্ছতার অনুশীলন। এই স্বচ্ছতার অনুশীলনের ভিতর দিয়ে এই বর্তমান সরকার উপলব্ধি করবে তারা কি ধরনের উত্তরাধিকার নিয়ে অর্থনীতি পরিচালনার দায়িত্ব পেয়েছেন। সেহেতু এই অর্থনীতির পরিচালনার ক্ষেত্রে ওনাদের এই মুহূর্তে চ্যালেঞ্জগুলোকে চিহ্নিত করা, প্রতিবন্ধকতাগুলোকে অনুধাবন করা এবং পরবর্তী পদক্ষেপগুলোকে ওনারা যদি রূপায়ণ করতে চান তাহলে প্রথমে বোঝা দরকার কোন ভিত্তিভূমির উপরে ওনারা দাঁড়িয়ে আছেন। আমাদের মূল কাজটা হলো এই ভিত্তিভূমিটাকে নিরূপণ করা, মূল্যায়ন করা এবং তথ্য উপাত্ত দিয়ে এটাকে উপস্থিত করা। আমাদের এইটিই কাজ। কেউ কেউ প্রশ্ন করেন যে এই ভিত্তিভূমি বা এইরকম একটা চ্যালেঞ্জ বা ঘটনাবলী কেন হলো, এই আলোচনাটা কি আপনারা করবেন না? আমরা হ্যাঁ কিছুটা করব, কিন্তু সবটা করা 90 দিনের ভিতরে সম্ভব না। সেহেতু প্রত্যাশাটা আমাদের একটুখানি সীমিত করতে হচ্ছে পরিস্থিতির কারণে ইত্যাদি। আর একটা বিষয় থাকে, তাহলে এই সমস্যাগুলোকে চিহ্নিত করার পরে এটাকে কিভাবে সমাধান হবে সেগুলি কি আপনারা বলবেন? আমরা আবার বলছি, ওইটা যেমন কিছুটা আমরা বলবো, এটাও কিছুটা বলবো, ইঙ্গিত দিব, কারণ সরকারের বিভিন্ন সংস্কার কর্মসূচির জন্য অন্যান্য বিষয়াদি সামনে আছে। সেহেতু এইটা ওই সংস্কারের কর্মসূচিগুলোকে আরেকটু আলোকিত করবে, যে কোন পথে যাওয়ার ক্ষেত্রে কোথায় গুরুত্ব দিবে। এইটা ততখানি সংস্কার কর্মসূচি দিবে না, এইটা সংস্কারের পথকে আলোকিত করবে। আর এর আগে এই সমস্যা যাতে কোনো দিন আবার উদ্ভব না ঘটে, তাহলে সেই ক্ষেত্রে রক্ষা কবচগুলোর কথাও উল্লেখ করা হবে। এইটি হলো মূল আমাদের ব্যাপার আর কি। এটার জন্য আমরা শুরুতেই যেটা করেছি সেটা হলো তথ্য উপাত্তের অত্যন্ত একটি সমালোচনামূলক কিন্তু গঠনমূলক দৃষ্টিভঙ্গি থেকে আমরা তথ্য উপাত্তের মূল্যায়ন করব। আমরা তথ্য উপাত্তের মূল্যায়নের ভিত্তিতেই আমাদের যে ভিত্তি পরিস্থিতিটা সেইটাকে আমরা বোঝার চেষ্টা করব। যদি তথ্য উপাত্ত আমরা না পাই তাহলে এইটার বিকল্প তথ্য উপাত্ত কী হতে পারে সেগুলো আমরা বিবেচনা করব। সেগুলি যদি না পাই তাহলে অনেক ক্ষেত্রে আমরা এইটার কী বলে কার্যকারণ বিশ্লেষণও আমরা অনেক ক্ষেত্রে এটা করব। সেহেতু আপনারা বুঝবেন যে আমাদের কাজের পরিধিগুলো কী, এবং এই কাজের পরিধি নিরূপণ করতে গিয়ে আমাদের যে সমস্ত গুরুত্বপূর্ণ বিষয় মনের ভিতরে থাকে সেই সমস্ত বিষয়গুলি আমরা এখানে চিন্তা করে দেখতে চাই। তবে অনেকের কাছে কেমন একটা ধারণা হয়েছে যে এই কমিটি বোধহয় দুর্নীতি ধরার কমিটি। আমি আপনাদের কাছে পরিষ্কার বলতে চাই, এইটা দুর্নীতি ধরার কমিটি না। এইটা হলো দুর্নীতি কেন হয়েছে এবং দুর্নীতির মাত্রাটা কী সেটা বলবে, কিন্তু কে দুর্নীতি করেছে, কেন করেছে এইটা বলার আমাদের দায়িত্ব না। এটা করার জন্য সরকারের নিজস্ব প্রতিষ্ঠান আছে সেটা করার জন্য। আমরা এখানে বিশ্লেষক, নীতি বিশ্লেষক এবং সেইভাবে বা বিষয় বিশেষজ্ঞ হিসেবে আমরা মতামত দিব এটার কথার ভিতর। আপনারা এটা পরিষ্কার থাকবেন। আর যেটা আমরা বলার চেষ্টা করছি আর কি এই প্রক্রিয়ার ভিতর দিয়ে, সেটা হলো যে এই যে সমস্ত নীতিমালা চলছে সেই নীতিমালাগুলোর একটু আমরা মূল্যায়ন করব। যে কারণ পূর্ববর্তী সরকারও বিভিন্ন নীতিমালা এবং কিছু নিয়মাবলী তৈরি করেছে, সেগুলির প্রাসঙ্গিকতা এবং এটার আগামী দিনে নতুন নীতিমালা করার ক্ষেত্রে তাদের ক্ষেত্রে কি হবে, অথবা পুরনো অবস্থায় যাতে পুনরাবৃত্তি না হয় তার জন্য রক্ষা কবচ কী হবে, এইগুলি আলোচনার ভিতরে থাকবে।